প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য কিন্তু খুশির খবর। বিএসএফ হেড কনস্টেবল RO/RM নোটিফিকেশন 2025 কিন্তু চলে এসেছে এবং তোমাদের এই বিএসএফ হেড কনস্টেবল RO/RM নোটিফিকেশনের শিক্ষাগত যোগ্যতা, হাইট, কেমনভাবে ফর্ম ফিল আপ করতে হবে, লাস্ট ডেট কবে, সব কিছু কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো। আমাদের যদি এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখো, বিএসএফ হেড কনস্টেবল RO/RM বিজ্ঞপ্তি 2025 প্রকাশিত হয়েছে। সীমান্ত নিরাপত্তা বাহিনী মহাপরিচালক হেড কনস্টেবল পদে নিয়োগের জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং প্রকাশ করেছে কে দেখে নাও, ডিএম বিএসএফ হেড কনস্টেবল নিয়োগের জন্য 2025-এর জন্য মোট শূন্য পদের সংখ্যা কিন্তু রয়েছে 1121টি। ডিএম বিএসএফ হেড কনস্টেবল কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা করছে এবং শূন্য পদের জন্য কিন্তু দেখে নাও 1121টি কিন্তু শূন্য পদ রয়েছে। ডিএম বিএসএফ হেড কনস্টেবল নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে 16 থেকে 22 আগস্ট কর্মসংস্থান সংবাদপত্রে প্রকাশিত হয়েছে কিন্তু, মানে 16 থেকে 22 অক্টোবর যে কর্মসংস্থান পত্রিকা, তোমরা সেটাই কিন্তু তার নোটিফিকেশন পেয়ে যাবে এবং ফর্ম ফিল আপ কিন্তু চালু হয়ে যাবে তোমাদের 24 আগস্ট 2025 থেকে 23 সেপ্টেম্বর 2025 পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে তোমরা। শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, শারীরিক দক্ষতা পরীক্ষা যাকে আমরা বলি পিইটি, শারীরিক মান পরীক্ষা যাকে বলি আমরা পিএসটি, মেডিকেল পরীক্ষা এবং এটা কিন্তু নথি হয়ে যাবে এবং নথি যাচাইয়ের মোট তথ্য হিসাবে দেওয়া হয়েছে। এখনই কিন্তু তোমরা সেগুলো দেখে নাও এবং কি কি করবে সেটা কিন্তু অবশ্যই দেখে নাও, ভুলেও কিন্তু এগুলো ভুল করবে না। আবেদন ফি, সাধারণ ওবিসি ইডব্লিউএস যাকে বলি আমরা, এদের জন্য কিন্তু দেখো সাধারণ ওবিসি এদের জন্য কিন্তু 100 টাকা ধার্য করা হয়েছে। এসসি এসটিদের কিন্তু কোনো টাকা দিতে হবে না, এসসি এসটিদের কিন্তু কোনো রকম টাকা দিতে হবে না। সকল শ্রেণীর মহিলা পরীক্ষার্থীর জন্য, মানে যারা ফিমেল ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু কোনো টাকা দিতে হবে না। এবং তোমরা পেমেন্টটা কিসের মাধ্যমে করতে পারবে সেটাও দেখে নাও। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং অথবা ই চালানের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিন। মানে তোমরা কিন্তু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং অথবা ই চালানের মাধ্যমে এই পরীক্ষার ফি, যারা সাধারণ ওবিসি এরা রয়েছে তারা কিন্তু সেই 100 টাকাটা তাদের এইগুলোর মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে হবে। এসসি এসটিদের এবং মহিলাদের জন্য কিন্তু কোনো রকম এখানে টাকা পেমেন্ট করতে হবে না, তাদের জন্য পুরোপুরি ফ্রি। এবং শূন্য পদ দেখে নাও কি কি রয়েছে। মোট শূন্য পদ তো আগেই বলে দিয়েছি 1121টি, যার মধ্যে হেড কনস্টেবল রেডিও অপারেটর 910টা আছে। এই রেডিও অপারেটর কিন্তু 910টা আছে এবং হেড কনস্টেবল রেডিও মেকানিক কিন্তু 211টা রয়েছে। 211টা হেড কনস্টেবল রেডিও মেকানিক রয়েছে। শিক্ষাগত যোগ্যতা, হেড কনস্টেবল রেডিও অপারেটরের জন্য শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে দেখে নাও। স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের ডিগ্রি এবং স্বীকৃত ইনস্টিটিউট থেকে রেডিও এবং টেলিভিশন 2 বছরের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বা আইআইটি সার্টিফিকেট, যদি তোমাদের কাছে কারো এই রেডিও অপারেটর সিস্টেমের আইআইটি সার্টিফিকেট থাকে সেটা কিন্তু অবশ্যই লাগবে। অথবা ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার অপারেট ও প্রোগ্রামিং সহকারী অথবা ডেটা প্রস্তুতি ও কম্পিউটার সফটওয়্যার অথবা জেনারেল ইলেকট্রনিক্স অথবা ডেটা এন্ট্রি অপারেটর, এইসব সার্টিফিকেটগুলো যদি তোমাদের কাছে থাকে তাহলে কিন্তু তোমরা রেডিও অপারেটরের যে পোস্টটা সেটার জন্য কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এবং হেড কনস্টেবল রেডিও অপারেটরের জন্য আরও কিছু বলেছে দেখে নাও। কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে নিয়মিত ছাত্র হিসাবে পিসিএম বিষয়ে 60% নম্বর, 60% কিন্তু নম্বর তোমাদের পেয়ে থাকতে হবে। যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো তাদের পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিতে দ্বাদশ শ্রেণী বা উচ্চ মাধ্যমিকে কিন্তু 60% পেয়ে থাকতেই হবে। এবং হেড কনস্টেবল রেডিও মেকানিক তাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সেটা কিন্তু অবশ্যই দেখে নাও। কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস বা সমমানের ডিগ্রি এবং স্বীকৃত ইনস্টিটিউট থেকে রেডিও এবং টেলিভিশন 2 বছরের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বা আইআইটি সার্টিফিকেট। এই আইআইটি সার্টিফিকেটটা কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্টের জন্য কিন্তু মাস্ট সার্টিফিকেট, অথবা জেনারেল ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট অথবা ডাটা প্রিপারেশন ও
কম্পিউটার ইলেকট্রিশিয়ান অথবা ফিটার অথবা ইনফরমেশন টেকনোলজি ও ইলেকট্রিশিয়ান সিস্টেম রক্ষণাবেক্ষণ অথবা কম্পিউটার হার্ডওয়্যার অথবা নেটওয়ার্ক টেকনিশিয়ান অথবা ডাটা এন্ট্রি অপারেটর এগুলো কিন্তু তোমাদের সার্টিফিকেট থাকতেই হবে। এবং একই রকম এটাতেও কিন্তু তোমাদের হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে নিয়মিত ছাত্র হিসাবে PCM বিষয়ে 60% নম্বর, পদার্থবিদ্যা যাকে বলা হয়েছে পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিতে উচ্চ মাধ্যমিকে কিন্তু 60% তোমাদের পেতেই হবে, তবে কিন্তু এই ফর্মটা তোমরা ফিল আপ করতে পারবে। বয়স সীমা দেখো, বয়স সীমাটা কিন্তু বলে দেওয়া আছে 23/9/2025 তারিখ অনুযায়ী সর্বনিম্ন বয়স হতে হবে 18 এবং সর্বোচ্চ বয়স কিন্তু 25 বছর। নিয়োগের বিধিমালার জন্য বিএসএফ কমিউনিকেশন সেট আপে বিএসএফ হেড কনস্টেবল, রেডিও অপারেটর ও রেডিও মেকানিক পদের অতিরিক্ত বয়স কিন্তু শিথিলকরণ করা হয়েছে। অতিরিক্ত বয়সে কিন্তু ছাড় পাবে। কারা ছাড় পাবে দেখে নাও। ওবিসি যারা আছে তারা 3 বছরের জন্য এবং SC/ST যারা রয়েছে তারা 5 বছরের জন্য কিন্তু ছাড় পাবে। SC/STরা কিন্তু 5 বছরের জন্য ছাড় পেয়ে যাবে 23/9/2025 তারিখ অনুযায়ী। বিএসএফ হেড কনস্টেবলের পূর্ণাঙ্গ নির্বাচন প্রক্রিয়া কিভাবে হবে দেখে নাও। সকল পদের জন্য বিএসএফ নিয়োগের শূন্য পদ সমান মোট প্রক্রিয়া নিচে দেওয়া হলো। পরীক্ষা কিন্তু কিভাবে দেবে তোমরা দেখে নাও। শারীরিক দক্ষতা পরীক্ষা দিতে হবে PET, শারীরিক মান পরীক্ষা PST দিতে হবে এবং কম্পিউটার ভিত্তিক পরীক্ষা CBT এবং মেডিকেল টেস্ট। এই 4টে স্টেপ তোমাদের কিন্তু পাস করে যেতে হবে। 4টে স্টেপ পাস করে কিন্তু তোমরা মানে এই বিএসএফ হেড কনস্টেবল পদটার জন্য কিন্তু কোয়ালিফাই করবে। শারীরিক দক্ষতা পরীক্ষা কিন্তু ছেলেদের ক্ষেত্রে থাকবে। দেখো ছেলেদের ক্ষেত্রে আছে কিন্তু 1.6 কিলোমিটার, যাকে আমরা বলি 1600 মিটার দৌড় কিন্তু 6.5 মিনিটে কমপ্লিট করতে হবে এবং লং জাম্প 3.65 মিটারের লং জাম্প দিতে হবে। কিন্তু তার জন্য তারা কিন্তু 3টে চান্স পাবে। 3টে চান্সেও যদি কেউ কমপ্লিট না করতে পারে তারা কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে। হাই জাম্প থাকবে 1.2 মিটারের, তার জন্য কিন্তু সেম নিয়ম, 3টি চান্স পাবে আর যদি কেউ না কমপ্লিট করতে পারে তাহলে কিন্তু সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এবং শারীরিক দক্ষতা কিন্তু দেখো মহিলাদের ক্ষেত্রে থাকবে 800 মিটারের দৌড় 4 মিনিটে। 4 মিনিটে মহিলাদের কিন্তু 800 মিটার দৌড়টা কমপ্লিট করতে হবে। তাদের জন্য সেম প্রসেস, লং জাম্প কিন্তু 9 ফুট দিতে হবে, তার জন্য তারা 3টি চান্স পাবে। 3টি চান্সের মধ্যে যদি কেউ কমপ্লিট না করতে পারে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। হাই জাম্পও 3 ফুট দিতে হবে, তার মধ্যে 3টি চান্স পাবে। 3টি চান্সের মধ্যে কমপ্লিট না করতে পারলেও কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে। শারীরিক মান পরীক্ষা দেখে নাও। ছেলেদের জন্য কিন্তু হাইট লাগবে হচ্ছে 162.5 সেমি এবং চেস্ট লাগবে কিন্তু না ফুলিয়ে 78 এবং ফুলিয়ে 81 এবং সমস্ত ছেলেদের জন্য হাইট লাগবে 168 সেমি এবং চেস্ট না ফুলিয়ে 80 এবং ফুলিয়ে 85 এবং ST মহিলাদের জন্য হাইট লাগবে 154 সেমি এবং সমস্ত মহিলাদের জন্য কিন্তু কোনো চেস্ট ফেস্ট লাগে না, তোমরা সবাই জানো এটা। সমস্ত মহিলাদের জন্য কিন্তু হাইট লাগবে হচ্ছে 157 সেমি। তাহলে ST ছেলেদের জন্য শুধু হাইট 162.5 এবং ST মহিলাদের জন্য হাইট কিন্তু 154 সেমি আর SC আর সবার জন্যই কিন্তু 168 সেমি ছেলেদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে 157 সেমি। এবং CBT পরীক্ষাটা দেখে নাও তোমাদের কেমন ভাবে হবে, CBT সিলেবাসের ধরনটা কেমন থাকবে সেটাও কিন্তু দেখে নাও। কম্পিউটার ভিত্তিক পরীক্ষার একটি বস্তুনিষ্ঠ ধরনের প্রশ্নপত্র থাকবে, যার প্রতিটি নম্বর কিন্তু 2 থাকবে, তার জন্য কিন্তু 100টি প্রশ্ন থাকবে, যার গঠন নিম্নরূপ। দেখো কেমন ভাবে হবে তোমাদের দেখিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষা হবে 200 নম্বরের, তার জন্য 100টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য কিন্তু 2 নম্বর থাকবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য কিন্তু 0.50 নম্বর নেগেটিভ মার্কিং থাকবে। তাহলে তোমাদের জন্য 100টা প্রশ্ন থাকবে, প্রতিটির মান 2 নম্বর এবং একটা প্রশ্ন ভুল করলেই কিন্তু তোমাদের 0.05 নম্বর কেটে নেওয়া হবে। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কি কি করতে হবে, সবই কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। এবং আমাদের চ্যানেলটি তোমরা যদি ফলো না করে থাকো বা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমাদের এই রিক্রুটমেন্টের আরো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো এবং আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।